তো আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। ভিডিওটা হচ্ছে আমি কয়দিন আগে যে পার্বতীপুর গেছিলাম, মানে আমার বড় ভাইয়ের বাসায়। তো ওখানে আমার বড় ভাইয়ের এক বন্ধুই বলতে পারেন, ওনার সাথে ঘুরতে ঘুরতে চলে গেছিলাম পঞ্চগড়। তো পঞ্চগড় কিভাবে গেলাম, কি করলাম, ওই জিনিসটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো মানে ভিডিওটা এভাবে করতেছি কারণ বাইক ছিল না, বাইক ছিল ওনার, আর আমার ছিল না হেলমেট। আমার ক্যামেরা সেট আপ ছিল সাথে, কিন্তু ক্যামেরাটা ইউজ করতে পারি নাই ওই ট্রিপে কোনোভাবেই। তো যার কারণে মোবাইল দিয়ে ম্যাক্সিমাম ব্লগ শ্যুট করে রাখছি, আর প্রত্যেকটা ভিডিও এভাবেই আর কি আপনাদের সাথে শেয়ার করব। চলেন এখন আসলে মূল ভিডিওতে ফেরত যাই। তো এমনি আর কি কথা বলতে বলতে ভাইয়ের সাথে দুষ্টামি করতে করতে বললো যে চলো আমরা ঘুরে আসি। কারণ ঘুরতে ঘুরতে যে এত দূর চলে আসবো সেটা জানা ছিল না। মানে আমরা বের হইছি পঞ্চগড়ের উদ্দেশ্যে, পঞ্চগড় 0 পয়েন্ট যাব। আর মানে পঞ্চগড় পুরো এলাকাটা ঘুরে দেখবো সেই উদ্দেশ্যেই যাওয়ার ছিল, কিন্তু রাস্তায় যেতে যেতে এত সুন্দর সিনারিও দেখতেছি যে ভিডিও না করে আর পারি নাই। তো ভাই মোটামুটি বেশিক্ষণই চালাইছে, আমিও চালাইছি, কিন্তু কিছুক্ষণ মনে করেন চালানো টালানোর পরে দেখা গেছে হাত টাত ব্যথা করে। তো আমাদের কিছুক্ষণ চালানোর পরে হুন্ডা আর কি নষ্ট হয়ে গেছে। তো হুন্ডা ঠিকঠাক করানো হইলো, ওয়াশও করানো হইলো টুকটাক। পরে আমি কিছু দূর চালাইলাম, চালানোর পরে এখন রাইডার চেঞ্জ ভাইকে দিলাম, ভাই চালাচ্ছেন। তো মোটামুটি মানে উনি একটু বেশি স্পিডেই চালায়, আমি একটু আস্তে ধীরে চালাইতাম, কিন্তু তারপরও ঠিক আছে। উনি স্পিডে না চালাইলে আমরা টাইম মেনটেন করতে পারতাম না। এমনিতে মানে গ্রামের যেসব রাস্তাগুলো মানে সাংঘাতিক অবস্থা, এতটা ফাঁকা বা এতটা সুন্দর, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে এই ট্যুরটা। আর সত্যি কথা বলতে ওই দিনটা মানে ছিল ট্যুরের জন্যই, সত্যি কথা বলতে। আর আমরা এই যে কাছাকাছি চলে আসছি, এখানে হচ্ছে আপনার ওই ইন্ডিয়া থেকে পাথরগুলো উঠায় এনে বাংলাদেশের এখানে আর কি ভিড় করে বা জমা করে আর কি। তো আমরা এই যে এখন একবারে করিডোরের সামনেই। তো এখান থেকে আর কি দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক খুব কাছাকাছি। তো এগুলো আর কি লেখা ছিল। আর আমরা বাইক নিয়ে অনেকটু ভিতর চলে গেছি। পরে যে 0 পয়েন্ট পিলারটার এখানে এসে কিছুক্ষণ দাঁড়াইলাম, ভাইও দাঁড়াটারে ছবি টবি তুললো। আর আমি টুকটাক মানে দেখতেছিলাম আশেপাশে পরিবেশ পরিচিতি কী অবস্থা। আর মোটামুটি ঢাকা 503 কিলো এখান থেকে। তো এখান থেকে আমরা চলে গেলাম, কিছুক্ষণ দাঁড়ায় টাড়ায় থেকে কিছু খাওয়া দাওয়া করলাম। তো ওখান থেকে পরে লাস্টে আমরা যখন ফেরত যাচ্ছি তখন এই জায়গাটা খুব মানে খেয়াল করা হচ্ছিল না যখন ঢুকি আর কি। তো পরবর্তীতে খেয়াল করলাম। তো ওখান থেকে আমরা সোজা গেলাম তেঁতুলিয়া 0 পয়েন্টে। তেঁতুলিয়া আরেকটা 0 পয়েন্ট আছে, তো ওখানেও মোটামুটি আমরা একটু ঢোকার চেষ্টা করলাম। এদিকে একটা পার্কের মতো আছে সম্ভবত। তো ওই পার্কের ভিতরে আমরা মানে যাচ্ছি আর কি, কিন্তু পার্কটা যথা কারণে আর কি বন্ধ ছিল। তো আমরা ভিতরে অন্য সাইডটা আর কি ঢুকলাম, ঢুকে দেখার চেষ্টা করতেছি আর কি। তো যাই হোক, এখন আমরা চলে আসছি যেই জায়গাটা, এই জায়গাটা একটা মানে ঝর্ণার মতো আর কি আসছে, মানে নদীটা আর কি ঝর্ণা হয়ে আসছে সম্ভবত বাংলাদেশে। তো ওইটাই আর কি দেখার জন্য আমরা এদিকে আসছিলাম। ওই যে ভাই আমাকে এখানে দেখাইতেছে ঘুরায় ঘুরায়, ওদিকে আবার ওই যে একটা লাভ চিহ্নর দিকে আমাকে করলো, দেখাইলো, মানে তেঁতুলিয়া হার্ট শেপ দেওয়া আছে এই আর কি। আর ঠিক আমরা যেই সময়টা গিয়েছিলাম সেই সময়টা ঠিক ছাত্র আন্দোলন, সরকার পতনের পরেই। তো ওই টাইমটায় গিয়ে আসলে মানে মানে ভালোই লাগছে। তবে জিনিসগুলো অনেক কিছুই বন্ধ ছিল, লোকজনে ভিড় ছিল না। আর ওই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওগুলো কাঁটাতারের বেড়া আর কি। তো ওখান থেকে মোটামুটি মানে আমরা অনেকটা কাছাকাছি চলে গেছিলাম। আবার এই যে এই পানিতে চাইছিলাম নামবো, কিন্তু কোনো কারণবশত আর কি নামা হয়নি। নেক্সট ডে আমরা একটা জায়গায় আসছিলাম, মানে ওইটাও আরেকটা সাইডে আর কি বর্ডারের, এখান থেকে নদীটা বড় আকার দেখা যায়। পরে আমরা আসলাম আর কি এখানে খুব বিখ্যাত আর কি বাঁশ, মানে এত মোটা বাঁশ আপনি হয়তো মানে আমরা সচরাচর হয়তো বা দেখি না। তো মোটামুটি আমরা এদিকে এসে বাঁশটা দেখার জন্য আসছিলাম যে আসলে কত বড় বাঁশ। তো পরে আমি
মানে হাত দিয়ে আর কি মেজার করার চেষ্টা করলাম যে আসলে কতটুকু মোটা হয় কি। আমার এক হাতে তো জীবনও ধরা সম্ভব না, তারপরেও ভাইকেও ধরতে চাইলো, তো ওনার দুই হাতেও ধরতে পারতেছে না, এত মোটা বাঁশ। পাবেন না। আসলে এই টাইপের জিনিসগুলো তো আমরা আসলে মানে সচরাচর দেখি না, তাই আর কি দেখতে আসলাম। এই যে দেন না বাস, তেল খরচ করে আমরা বাঁশ দেখতে আসছি আর কি। পানি আছে। অনেক মোটা, আবার বাঁশের ভিতরে পানিও ছিল। পানি আছে। আমি আবার বাড়িটারি দিয়ে দেখতেছিলাম। তো পরে আমরা ওখান থেকে আবার রওনা দিলাম। রওনা দিয়ে আর কি চলে আসার সময় কিছু চা বাগান দেখলাম আর কি। যাওয়ার সময়ও দেখছি কিন্তু ভিডিও করি নেই, তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এদিকে যে চা বাগান হয় আমার জানা ছিল না আর কি। যাই হোক, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে, তো আর বাকিটা ভিডিও করা সম্ভব হয়নি। তো হোপফুলি ভিডিওটা ভালো লাগছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে দিয়েন একটা লাইক, চ্যানেলে করে দিয়েন সাবস্ক্রাইব, এবং ফেসবুক পেজটা ঘুরে আসার অনুরোধ রইল। তো হোপফুলি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন, টাটা।